সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে এখন ঢাকার পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টায় জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিকেল 5টায় ঢাকার শাহজালাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। 17 দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30টায় তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে তার বাসায় নিয়ে যান। এ সময় তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন। জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের কোনো বিকল্প নেই। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থার আলোচনা সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে মানবাধিকারের কোনো মূল্যই ছিল না। জনগণের সরকার ছাড়া অন্য কোনো সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারবে না। যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময় চুক্তির শর্ত অনুসারে প্রথম ধাপের দ্বিতীয় দফায় আছে 4 নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস। ফিলিস্তিনি বন্দীদের কমিশন বলছে, আজ স্থানীয় সময় সকাল 10টায় ইসরায়েলের ওফার কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়। এদিকে পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। 2023 সালে 7 অক্টোবর হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চান 62% ইসরায়েলি। দেশটির দৈনিক মারিফ পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই তথ্য। এছাড়াও 29% জানিয়েছে যে তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকে দেখতে চান, আর 19% কোনো মন্তব্য করেননি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।